আমার ছেলের চেহারার দিকে নজর দিবি না বলে দিচ্ছি। হ্যাঁ বৌমা, নকুরকে ডাকো। আর তুমিও যাও। যাও যাও যাও, তুমি যাও। কি হয়েছে? কি হয়েছে? তোমরা এখনো দাঁড়িয়ে আছো? লোক ডাকো, লোক জড়ো করো। ডাকাত পড়েছে গো, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে গো, ডাকাত। তুমি কোথায় যাচ্ছ? না বাবা, এখন বেরোবো না। যদি আমাকেই ডাকাত ভাবে, ওরা উপরে চলে গেলে আমি বেরোবো। ওটা দেখলে দিয়েছে না ইয়েতে গিয়ে থামবে। আরে বাবা, যা ছুটেছে নিজে এসে গিয়ে থামবে। দরকার নেই, কারুকে দরকার নেই, আমরাই পারবো। হ্যাঁ ও মাসিমা, ওদের হাতে কি আছে ছোড়া না বললো? ওর বাবা কোন হাত ব্যাগে পড়ে আছে কি ওদার পরে সময় নাকি যে অল্লম নিয়ে আসবে? এখন চেম্বার ভিজকাও। ওরে বাবা রে, আচ্ছা ছোট আগে যাক না মাসিমা। মাসিমা কিচ্ছু নেই, ওদের হাতে কিচ্ছু নেই। হাতে যদি থাকতো আমি ওদের ধরতে পারতাম। আরে বাবা, ওরা জেনে গেছে যে বাড়িতে পুরুষ মানুষ নেই, সেই জন্য হাতে করে কিচ্ছু নিয়ে আসেনি। আরে বাবা, আমি একা ওই 4 জনকে দরজা বন্ধ করে দিলুম, তোমরা সবাই মিলে ওদের সামলাতে পারবে না? হ্যাঁ পারবো, পারবো পারবো। হ্যাঁ তাহলে চলো আমার সঙ্গে। এটা ওদের একদম আমাদের চলো। এটা কি অত্যন্ত খারাপ, একেবারে জল জানতো না। গোটা হাত তো পুরুষ মানুষ থাকা সত্ত্বেও খালি বলবে পুরুষ নেই, পুরুষ নেই। ভাল লাগে। বলছি তোমায় খুব ছোট করলো না গো? করেছে তো। বলছি সকলের হাতে লাঠি আছে, আমার হাতে তো কিছু নেই, আমি কি ধরি? তোমায় একটু ধরতে হবে না, লাঠি কি দরকার? আমি তো আছি, একই তো সাইজ। ধরো, চলো। খুব শক্ত লাঠি। কি একটা গয়নার বাক্সর কথা বলছিল না? আর ওই বুড়ি বালতির মধ্যে কি রাখলো? বাবা, ও বাবা, চুপ করে আছো কেন? লক্ষ্মী দিদি কোথায় থাকবে? আহ পুটি, কি হচ্ছে কি? কেন বারবার এক কথা জিজ্ঞেস করিস? তুমি একটা কিছু করো বাবা। তুমি যদি কিছু না করো তাহলে তো লক্ষ্মী দিদি শেষ হয়ে যাবে। লক্ষ্মী দিদি কত কিছু করে আমাদের জন্য। কি ব্যাপার? কি ব্যাপারটা কি? তুই ওই ছেলেটার মাথায় গোবর জল ঢালতে গেলি কেন? বলছি দাঁড়াও, আগে দেখো আমি কি এনেছি। এই অলক্ষী, কথা ঘোরাবি না কিন্তু। কথা ঘোরাচ্ছি না মামি, আমি ছোট মাছ এনেছি তো, সেটাই মামাকে দেখাচ্ছিলাম। ছোট মাছ? ওরে বাবা, ধরলি? হ্যাঁ। ওরে বাবা, নালে এত বেলা পাবো কোথায় আমি যদি না ধরি? আরে দেখি কি দিয়ে ঝাল খাবো সেটা ভাবতে হবে তো। আমার কথাটা কানে জানে না? না মাছ দেখতে এমন করে ঝাঁপিয়ে পড়ছো, মনে হচ্ছে যেন মেলার তাঁবুতে বাঘ দেখছো। ঠিক আছে। এই অলক্ষী, কেন ছেলেটার মাথায় গোবর জল ঢেলেছিস বল, আমি জানতে চাই। উত্তর দে। উত্তর দে। আমার জানা দরকার। জিজ্ঞেস করুন ওকে। এই তুমি এখানে। ওরে বাবা রে বাবা, আবার চান না করে এসেছে। সরে যাও এখান থেকে, সরে যাও। আগে ওকে জিজ্ঞাসা করুন যে ও আমার গায়ে কেন গোবরের জল দিয়েছে, না হলে কিন্তু আমি আপনার ঘরে ভেতরে ঢুকে আপনার বিছানার উপরে বসবো। আর শুধু বসবো না, শুয়ে গড়াগড়ি খাবো। ওরে ও লক্ষ্মী, বলে দে না। বলছি দাঁড়াও, আগে মাছটা তো রেখে আসি। আপনাদের রান্নাঘরের পেছনে অন্য কোনো রাস্তা আছে নাকি? না তো। পালাবার অন্য কোনো পথ না। ও যদি একবার পালিয়েছে তাহলে আমি কিন্তু আপনার ঘরের ভেতরে ঢুকবো। ওরে বাবা, আসছে। এই তো মামি। যাক, তাহলে পালায়নি। পালাতে যাবো কোন দিকে? হ্যাঁ বলে গোবর গণেশ বলে একটা নাম আছে, জানিস তো? জানি। জানবি তো, নিজের নাম নিজে জানবি না? গোবরের জলে চান করিয়েছি, ইচ্ছে হলে বস না, গণেশের মতন সাজিয়ে দি। ও নয়ন, এই ঘরের দরজাগুলো বন্ধ করে দিতে বাবা। আপনার সামনে আমাকে এত কিছু কথা বলছে আর আপনি কিচ্ছু বলবেন না? কি বলবো? বকবো। দাঁড়াও। ওকে মারুন ওকে। হ্যাঁ মারবো না, তুমি ওর কথাই ওকে মারবে না। মারলে তুমি আমার কথাই মারবে। না আমার কথা মারবেন। আমার কথাই মারবে। আমার কথাই তুমি ওকে মারবে। না তুমি আমার কথা মারবে। বল
বল আমাকে, আর কি কি করেছিস তুই? বল আমাকে। লক্ষ্মী, বোঝো বোঝো এবার, যখন আমি বলতাম যে এই মেয়ে আমাদের সর্বনাশ করে ছাড়বে, তখন তো আমার কথা শুনতে না। এখন বোঝো? হায় হায় হায়। ওরে বাবা, চুপ করে থাকিস না। বারে চুপ করে থাকবো কেন? আমি শুধু এক কথা দুবার বলছি না, নিজেই তো শুনলে আমি গুলতি দিয়ে মেরেছি। কেন? কেন আবার? অনেকদিন ধরে টিপটা ঝালাইনি, ভাবলাম একবার টিপটা ঝালিয়ে নি। ডাকাত 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 ডাকাত। না না লক্ষ্মী, দেখ এসব ভালো কথা না। ঠিক আছে মামা, আমি আর করবো না। এই নিয়ে এই কথা তুই 36.5 বার বললি। এবার 37 বার হলো, গুনতে ভুল করো না যেন, বারবার 37 বার। এবার বলো তো মাছটা কি দিয়ে রান্না করব? করে দিয়ে যাই। খাবো না, খাবো না, আমি খাবো না ওই মাছ। আমি ছাড়, খাবো না, খাবো না, খাবো না এই মাছ, আমি খাবো না। যা। ফেলে দিলে মাছগুলো? মাছগুলো তো কোনো দোষ করেনি। দোষ যদি আমি করে থাকি তুমি আমাকে বকো, আমাকে মারো। আমি কত কষ্ট করে মাছগুলো তোমার জন্য এনেছিলাম জানো? দোষ ওরা করেনি, দোষ করেছিস তুই। খাবো না, খাবো না আমি ওই মাছ। সুধীর চক্রবর্তী এই বাড়িতে এলে আমি তাকে কি জবাব দেবো বলতে পারিস? বলবো আমার ভাগ্নি গুলতি দিয়ে টিপ ঝালাচ্ছিল। ছি 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 ছি। হ্যাঁ রে লক্ষ্মী, তোর কষ্ট হয় না রে? এই যে এত বকা খাস, মার খাস, কষ্ট হয় না তোর? কষ্ট পাবো কেন গো মামা? বাহ, বাবা মার কথা মনে পড়ে না? তারা বেঁচে থাকলে তো তোর আজ এই দশা হতো না। দূর, আমার কি তাদের মনে আছে নাকি? কে জানে তারা কেমন হতো। আর যাই হোক, তোর মামির মতো তো তারা তোকে এরকম বকাঝকা মারধর করতো না। তা কি বোঝা যায় নাকি মামা? বাবা হয়তো তোমার মতোই ভালো হতো, কিন্তু মা হয়তো মামির মতোই আমাকে বকতো। আমি কি আর লক্ষ্মী মেয়ে নাকি গো? মামির কি আর দোষ বলো? ধুর বাপু, কথায় কথায় এত সময় বইয়ে দিলে তোমার জন্য খাবার আনতে হবে না? সত্যি, এই দড়ি ধরে যে তুই কি করে ওঠানামা করিস না লক্ষ্মী? যা, মামি তো দড়িটাও কেটে দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। দেখেছিস তো, তুই যদি ঘুরিস ডালে ডালে, তাহলে তোর মামি চলে পাতায় পাতায়। কেটে দিয়েছে তো। এ তো বিপদ হলো মামা, তুমি খাবে কি করে? কেন? ঠিক আছে ঠিক আছে মা, একবেলা নয় তোর জন্য আমি উপোস করেই কাটিয়ে দিলাম। না না মামা, তুমি তো আমার মতন খিদের কষ্ট সহ্য করতে পারবে না। তুমি দাঁড়াও, অলক্ষ্মীকে আটকাবে এমন সাধ্য তো কারোর হয়নি মামা। দেখো আমি সংসার সুখের হয়